হাই বন্ধুরা, রত্না অ্যান্ড রাম ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি অনেক দিন পরে আবার বড় ব্লগ নিয়ে এসেছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করব। এদিকে তো এই দেখুন ঘরের অবস্থা নেই, জামা কাপড় পুরো সব কেচেছিলাম, সব পড়ে আছে। তো যাব রান্নাঘরে রান্না করতে। তো আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার আমার, আর এদিকে কড়াটা গরম হতে দিয়েছি। আর এদিকে ভোলা মাছের আজকে সর্ষে বাটা করব। আর এদিকে ইলিশ মাছের মাথা আছে, দিয়ে কচু শাক বানাবো। তো আপনাদের সাথে শেয়ার করব, চলো। তো কচু শাকটা মার কাছে দিয়েছি, আমার মায়ের কাছে। তো মা কাটছে নিচে, তো আমি উপরে রান্না বসিয়েছি। আগে ভোলা মাছের ঝালটা সর্ষে বাটাটা করে নেব। তো কড়ার মধ্যে তেল দিয়ে দেব, কড়াটা গরম হয়ে গেছে। আঁচটা কমিয়ে দিয়েছিলাম, তেজ করে দিলাম। মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো, তাই আপনাদের সাথে খুব দেখা হচ্ছে। এদিকে মাছটা ভাজা হচ্ছে, এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে, লবণ মিক্সির জারেতে দিয়েছি, এটা পিষে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর একটু সর্ষের তেল দেব, তেজপাতা দেব, শুকনো লঙ্কা, কালো জিরে, বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে শুধু হলুদের গুঁড়ো দেব, কাঁচা লঙ্কা দেওয়া আছে দুটো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো ঝাল বেশি হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। এটা ভালো করে তেল ছেড়ে গেলে ফির গরম জল দিয়ে দেবো। তো আমার কষানো হয়ে গেছে, তো আমি এবার গরম জলটা দিয়ে দেবো। মাখা মাখা করবো, বেশি জল দেবো না। মাছগুলো भी ঢেলে দেবো। ঢেকে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, এবার লাগিয়ে নেব। মাখা মাখা বানিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো
কচু শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি ধুয়ে এদিকে, আর একটু জোরে গেলে আবার দেব, আরও আছে। তো ঢেকে দিলাম, সিদ্ধ হয়ে গেলে ফির আপনাদের সাথে দেখা হয়। কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখুন। আমি এবার টুকরির মধ্যে ঢেলে নেব, ঢেলে এই জলটা ঝরিয়ে নেব। কচু টচু সব সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। ঢেলে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, মুছে নেব দেখানি দিয়ে। মাছের মাথাটা ভেজে নেব। কচু শাকটা ভালো করে চিপে জলগুলো বের করে নেব। হাতাটা দিয়ে এরকম করে টুকরিতে চাপলে জলগুলো সব বেরিয়ে যাবে। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। কড়ার মধ্যে সর্ষের তেল, হালকা করে লবণ দেব তেলে, হলুদ भी হালকা করে দেব। মাথাতে নুন হলদি মাখানো ছিল, ওই জন্য হালকা করে অল্প অল্প দিয়েছি। ভেজে নেব, হালকা করে মাথাটা ভেজে নেব। প্রচণ্ড জল আছে, ভালো করে চিপে জলটাকে বের করতে হবে বন্ধুরা। হাত দিয়ে করছি না, আমার হাত চুলকার প্রচণ্ড কচু শাকে। এই জন্য আমার মাকে দিয়েছিলাম কেটে দেওয়ার জন্য, যে কাটতে পারি না চুলকায় বলে। আর ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব, কালো জিরে,
পেঁয়াজ কুচি দেবো। ইলিশ মাছের মাথাটা অনেকদিন হয়ে গেছিলো, ওই জন্য অল্প পেঁয়াজ কুচি দিলাম। আর একটু তেল দেবো। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো আর লবণ দেবো না, হালকা দিয়েছিও মাছ ভাজার সময়, মাছের মাথা ভাজার সময়। ওটা একটু লাল লাল হয়ে গেলে আদা বাটা দেবো। এবার দিয়ে দেব আদা কুচি। আদা কুচি বলছি আদা বাটা, তো আমি ঘিসে দিয়েছি আদাটা। হলুদ অল্প করে দেব, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাছের মাথাটা ঢেলে দিয়ে ভেঙে নেব। ভেঙে গেছে মাথাটা। কচু শাকটা যে চিপেছিলাম ভালো করে, এটা দিয়ে দেবো। জল ভরিয়ে নিয়েছিলাম। মশলাটার সাথে ভালো করে নেড়ে নেব। এটা আবার হতে একটু টাইম লাগবে, ঢেকে দেবো আঁচ কমিয়ে। দিকে দুধটা হচ্ছে, দুধটা দেখবো। দেখুন বন্ধুরা, আমার হয়ে এসেছে। ঢাকা দিয়ে আমি রেখেছিলাম কিছুক্ষণ, তারপর আঁচটা একটু তেজ করে দিলাম, দিয়ে নাড়তে নাড়তে হয়ে গেছে। এবার লাগিয়ে নেব। তো তোমার কাছে ইলিশ মাছের মাথা না থাকলে কিছু চিংড়ি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এবার আমি ঢেলে নেব। আমি ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এখানে ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে খাচ্ছি, খুবই ভালো হয়েছে খেতে। আপনারা এরকম বানিয়ে খাবেন। আর এদিকে আছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, ওটাও খুবই ভালো হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানে ভিডিওটা খতম করছি। আবার নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।